ওকে, সো যেটা বললাম আমরা, যে সোফার আমরা যে শিখেছি মোটামুটি আমাদের পেপার প্রিপারেশন ফর এক্সাম্পল ধরেন আমাদের হয়েছে। দেন নেক্সট আমরা কি করব? আমাদেরকে আসলে মানে একটা প্রপার জার্নালে সাবমিট করতে হবে। সো আজকে আমাদের সেশনটা হচ্ছে যে কিভাবে আমরা প্রপার একটা জার্নাল খুঁজে পাবো, বা জার্নাল খুঁজে পাওয়ার জন্য কি কি টুলস আছে সেগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমি সিম্পলি দুই তিনটা টুলস আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো দিয়ে আপনারা ইজিলি আপনাদের পেপারের জন্য সুইটেবল জার্নাল বের করতে পারবেন ইনশাল্লাহ। সো আজকে অ্যাকচুয়ালি যে মানে আমাদের স্লাইড শোর কিছু নাই। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে মেইনলি আমরা ইয়ে করতে পারি। তো কয়েকটা পদ্ধতি আছে। প্রথমে হচ্ছে আমরা এটা আমাদের একটা রেডি পেপার। সো এই পেপারের টাইটেল ব্যবহার করে কিভাবে আমরা, শুধু টাইটেল ব্যবহার করে কিভাবে আমরা একটা জার্নাল খুঁজে বের করতে পারি। সো গো টু গুগল ক্রোম, জাস্ট আমরা এখানে লিখবো JNE, জার্নাল ফাইন্ডার লিখে সার্চ করব। দেন এই ওয়েবসাইটটাতে আমরা যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনসার্ট ইউর টাইটেল অর অ্যাবস্ট্রাক্ট হেয়ার। হ্যাঁ, ওকে, সো ফার্স্ট আমরা টাইটেল দিয়ে ট্রাই করব। সো কপি দিস টাইটেল, go there and paste, then find journal. ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাইটেলের সাথে ম্যাচ করে এরকম অনেকগুলা জার্নাল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকের আর্টিকেল ইনফ্লুয়েন্স স্কোর এখানে দেওয়া আছে। আপনারা যদি কোশ্চেন মার্কে এটা নিয়ে যান কার্সারটা, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে AI, দ্য আর্টিকেল ইনফ্লুয়েন্স, যেটাকে বলি আমরা মেজার্স হাউ অফেন আর্টিকেলস ইন দ্য জার্নাল আর সাইটেড উইদিন দ্য 5 years আফটার পাবলিকেশন। সো এইটা একটা প্রসেস যে আমরা শুধুমাত্র টাইটেল দিয়ে কিভাবে জার্নাল খুঁজে পেতে পারি। সো এখানে দেখেন আমাদের এইজিং সবার উপরে আছে, এবং এইখানে আপনার একটা কনফিডেন্স লেভেল দেওয়া আছে। আই মিন সিমিলারিটি চিন্তা করতে পারেন আপনারা এভাবে। সো এখানে সায়েন্টিফিক রিপোর্টস, ফ্রন্টিয়ার্স ইন ইমিউনোলজি, ফ্রন্টিয়ার্স ইন জেনেটিক্স, এই জার্নালগুলো অ্যাকচুয়ালি আপনার আমাদের এই টাইটেলের সাথে সুইটেবল। সো এখন আপনার কাজটা কি? যেমন ধরেন আমরা যদি সায়েন্টিফিক রিপোর্টস এর কথা চিন্তা করি, হ্যাঁ, বা আপনি এই রিলেটেড কোনো আর্টিকেল এই জার্নাল থেকে আমরা দেখতে চাই, জাস্ট ক্লিক হেয়ার শো আর্টিকেল, তাহলে আপনি এই আমাদের টাইটেল রেলেভেন্ট আর্টিকেলগুলো এখানে দেখতে পাবেন। যেমন এখানে এই যে পেপারটা দেখতে পাচ্ছেন, এটা আমাদেরই পাবলিশ করা একটা পেপার। সো এখানে দেখেন এই রিলেটেড পেপার কিন্তু আছে, তার মানে এই জার্নালটা আসলে আমাদের, আমরা যে টপিকে কাজ করেছি এই টপিক অ্যাকচুয়ালি তারা অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ, সো এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে এই জার্নালে যাওয়া। সো আমরা এখান থেকে সায়েন্টিফিক রিপোর্টে যাচ্ছি, আমি এখান থেকে সায়েন্টিফিক রিপোর্ট টিক করলাম। আপনারা এখানে চেষ্টা করবেন জার্নালগুলো এক্সপ্লোর করার। সো সায়েন্টিফিক রিপোর্টে গিয়ে আমরা যখনই কোনো মানে জার্নালের ওয়েবসাইটে যাব, আমাদের সবার আগে কাজ হবে অথর গাইডলাইন পড়া। সো অথর গাইডলাইন আমরা কোথায় পাবো? পাবলিশ উইথ আস, এখানে গিয়ে ফর অথর্স, এখানে গেলে এখান থেকে আমরা বেসিক ইনফরমেশন গুলা পাবো। ফর এক্সাম্পল, যে জার্নালে আমরা সাবমিট করব, এটা বলে নেওয়া ভালো, যে জার্নালে আমরা সাবমিট করি না কেন, ওই জার্নালের অথর গাইডলাইন অনুযায়ী আমাদের পেপারটা অর্গানাইজ করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফর অথর্স, এখানে জার্নালের একটা ইন্ট্রো দেওয়া আছে, বিফোর ইউ সাবমিট এখানে একটা লিংক দেওয়া আছে। সো তার মানে আমরা সাবমিশনের পূর্বে আমাদের কি কি করা দরকার সেটা এখানে বলে দিয়েছেন ওনারা। ওকে, আমাদেরকে এইম অ্যান্ড স্কোপ চেক করতে হবে। সো এখানে আমরা যাই। তো ওরা কি পাবলিশ করে সেটা আমাদের এখানে একটু দেখতে হবে। উই পাবলিশ অরিজিনাল রিসার্চ ফ্রম অল এরিয়াজ অফ ন্যাচারাল সায়েন্সেস, সাইকোলজি, মেডিসিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট হোয়াট ইউ পাবলিশ বাই ব্রাউজিং আওয়ার স্পেসিফিক সাবজেক্টস। সো এটা আমরা দেখতে পারি। এখান থেকে আমরা ইম্প্যাক্ট ফ্যাক্টরটা দেখতে পারি। ইম্প্যাক্ট ফ্যাক্টর এখানে 3.8, 2 ইয়ার্স ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে। সো এখানে কোন কোন সাবজেক্টের উপরে আপনার পেপার তারা অ্যাকসেপ্ট করে সেটা আপনি দেখতে পাচ্ছেন: ইঞ্জিনিয়ারিং, ফিজিক্যাল সায়েন্স, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, হেলথ সায়েন্সেস। অ্যান্ড এখানে আপনারা এই যে ব্রাউজ আর্টিকেলস বাই টপিক, এখানে যদি যান তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনি আর্টিকেল টপিক ওয়াইজ আর্টিকেলগুলো এখানে দেখতে পারবেন।
সো এটা একটা নর্মাল প্রসেস, আই মিন এক্সপ্লোর করলে বেটার হয় যে আসলে আমাদের পেপারটা এই জার্নালের সাথে ফিট করে কিনা। যদি আপনার জার্নালের এইম এন্ড স্কোপের সাথে না যায়, আসলে ওই ওই পেপারটা আপনাকে ফেরত দিবে। সো আমরা এইম এন্ড স্কোপটা ভালো করে পড়ে নিব বিফোর সাবমিশন। দেন আমরা এখান থেকে সাবমিশন গাইডলাইনে যাব। আই মিন আমাদের পেপারটা কিভাবে ফরম্যাট করতে হবে, ফরম্যাট অফ আর্টিকেলস এখানে আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন, ইনস্ট্রাকশন দেওয়া আছে। অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখতে হবে এখানে বলে দেওয়া আছে। কিওয়ার্ড কতগুলা এবং কিভাবে লিখতে হবে, যেমন এই জার্নাল 6টা কিওয়ার্ড অ্যালাউ করে। ম্যানস্ক্রিপ্ট কিভাবে সাজাতে হবে, যদি আমরা চ্যাট জিপিটি বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে এটা আমাদের পেপারে উল্লেখ করতে হবে সেটা বলে দিতে হবে। এরপরে আমাদের সাধারণত আর্টিকেলগুলো আমরা ফরম্যাট করে থাকি ইমরাট ফরম্যাটে, ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, ডিসকাশন, মানে স্ট্রাকচার ব্যবহার করে কতগুলা রেফারেন্স দেওয়া যাবে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। অ্যাকনোলেজমেন্ট সেকশন থাকতে হবে। এরপরে আপনি ফিগার লেজেন্ড কত ওয়ার্ডে লিখতে পারবেন, কত পেজ আপনি লিখতে পারবেন, তারা কি কি রিকোয়ার্ড এই ফাইলগুলো চাচ্ছে, যেমন কাভার লেটার লাগবে, ইন্ডিভিজুয়াল ফিগার্স অ্যান্ড সাপ্লিমেন্ট ইনফরমেশন লাগবে, এবং তাদের সাইজ কত সেটা আপনার এখানে তারা একদম খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। সো এখানে জার্নালগুলো যেটা করে একটা সাবমিশন টেমপ্লেট দিয়ে দেয়, দিস ওয়ান। এই টেমপ্লেটটা অ্যাকচুয়ালি আপনার লেটেকের টেমপ্লেট। সো লেটেক যারা পারে তাদের জন্য অ্যাকচুয়ালি লেখাটা খুব ইজি। আমি যারা লেটেক পারে না তাদের জন্য আসলে আমি মনে করি যে এটা দরকার নাই, ওয়ার্ডে লিখলে এনাফ। সো এরপরে কাভার লেটার লাগবে, তারপরে যদি আপনার ইয়া আসে মানে রিভিশন আসে, রিভাইজড আর্টিকেল কিভাবে সাবমিট করবেন তার একটা গাইডলাইন আছে। দ্যাটস ইট। প্রত্যেকটা জার্নাল থেকেই মানে আপনি যে জার্নালকে টার্গেট করেন না কেন সেই জার্নালের মোটামুটি এই ইনফরমেশনগুলো আমাদেরকে জানতে হবে। এরপর রেডি টু সাবমিট, পোস্ট সাবমিট, এগুলো জাস্ট সিম্পলি আপনারা একটু গো থ্রু করতে পারেন। বাট মোস্টলি আমরা এই ইনফরমেশনগুলো মানে জানার চেষ্টা করব বিফোর সাবমিশন। ওকে, তাহলে আমরা একটা জার্নাল ফাইন্ডার এখান থেকে দেখলাম, উম, যে এটা দিয়ে আমরা টাইটেল দিয়ে জাস্ট সার্চ করে দেখলাম যে আমাদের সুইটেবল জার্নাল কি কি আছে। সেম জার্নাল ফাইন্ডারটা আমরা আবার ওপেন করি, এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, টাইটেল আর অ্যাবস্ট্রাক্ট। সো আমরা অ্যাবস্ট্রাক্ট দিয়ে দেখি যে আসলে রেজাল্টের কোনো ভিন্নতা আসে কিনা। সো আমরা এখান থেকে অ্যাবস্ট্রাক্ট কপি করব, অ্যাবস্ট্রাক্ট কপি করে এখানে পেস্ট করে দিব। এখানে যদি আমরা এটা পেস্ট করে দিয়ে ফাইন্ড জার্নালসে ক্লিক করি তাহলে আমরা এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে টপ জার্নাল অ্যাকচুয়ালি এখানে সায়েন্টিফিক রিপোর্টস অ্যাকর্ডিং টু দিস জার্নাল ফাইন্ডার। সো আমরা মানে একদম টপে যে জার্নাল আছে সেটাই চুজ করব, নট লাইক দিস। আমাদেরকে অ্যাকচুয়ালি জার্নালগুলো এক্সপ্লোর করতে হবে, তারপরে আমরা আসলে বুঝতে পারবো যে কোন জার্নালটা আসলে আমাদের পেপারের জন্য সুইটেবল। এটা একটা আমি বলবো যে মানে রিগোরাস প্রসেস, আপনাকে ভালোভাবে এক্সপ্লোর করে তারপরে সাবমিট করতে হবে। পেপারের জন্য আপনি যদি র্যান্ডম কোনো একটা জার্নাল দেখে সাবমিট করে দেন, সো রিজেকশনের চান্সটা বেশি থাকে আর কি। সো এইটা হচ্ছে মানে একটা নর্মাল প্রসেস যে কিভাবে আমরা এই জেন ফাইন্ডার ব্যবহার করে টাইটেল অর অ্যাবস্ট্রাক্ট দুইটা ব্যবহার করে কিভাবে আমরা সিম্পলি জার্নাল খুঁজে বের করতে পারি, এটা একটা প্রসেস। দেন যারা পাবলিশিং কোম্পানি আছে তাদের প্রত্যেকেরই এখন মোটামুটি জার্নাল সাজেস্টার বা জার্নাল ফাইন্ডার আছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা দেখছি সায়েন্টিফিক রিপোর্টস অ্যাকচুয়ালি পার্ট অফ স্প্রিঞ্জার। সো স্প্রিঞ্জারের আপনার জার্নাল সাজেস্টার বা ফাইন্ডার আছে। যেমন আমরা যদি জাস্ট লিখি স্প্রিঞ্জার জার্নাল সাজেস্টার, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে এই লিঙ্কে অ্যাকচুয়ালি জার্নাল সাজেস্টারটা আছে। এখানে বলছে জার্নাল অ্যান্ড ফান্ডিং ফাইন্ডার। সো আমরা এখানে খুঁজবো মেনলি হচ্ছে জার্নাল। সো ফাইন্ড দ্য রাইট জার্নাল ফর রিসার্চ অ্যান্ড এক্সপ্লোর ওপেন অ্যাক্সেস ফান্ডিং উইথ স্প্রিঞ্জার। সো এখানে আমাদেরকে বলছে এন্টার ম্যানস্ক্রিপ্ট টাইটেল অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কিওয়ার্ডস। খুব ভালো। আমরা এখান থেকে কি করব, আমরা টাইটেলটা আগে নিব, দিস ওয়ান। টাইটেলটা নেওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিব আমাদের এই যে এই বক্সটাতে। তারপরে বলেছে কিওয়ার্ড অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। সো এইটা হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডস, এখান থেকে আমরা এটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। দ্যাটস ইট। এখন আমরা যদি ফাইন্ড জার্নাল ক্লিক করি তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার পেপার ওরা আমাদেরকে জার্নাল সাজেস্ট করবে।
দেখতে পাচ্ছি আমরা এখানে। তো ওরা এখানে টপ জার্নাল হিসেবে দেখাচ্ছে ডিসকভার অনকোলজি, আমরা রিসেন্টলি একটা পেপার এখানে সাবমিট করেছি। সো এখন আমরা জার্নালের কিছু মানে বেসিক মেট্রিক গুলা নিয়ে কথা বলবো। আপনারা দেখবেন এখানে ফার্স্ট টাইম ফার্স্ট ডিসিশন জানানোর জন্য কতদিন সময় নেবে। অ্যাকচুয়ালি এই সময়টা মিডিয়ান একটা সময় ওরা দিয়েছে, এই সময়ের মধ্যে যে আপনাকে ওরা ফার্স্ট ডিসিশন দিবে নট নেসেসারি। অধিকাংশ ক্ষেত্রে এটা আসলে হয় না। সো এইটা হচ্ছে আপনার টপ জার্নাল অ্যাকর্ডিং টু দিস জার্নাল ফাইন্ডার। সো আমি মনে করি যে দিস ইজ আ গুড সাজেশন, কারণ আমাদের পেপারটা আসলে অনকোলজি বা ক্যান্সার বা ইনফর্মেটিক্স রিলেটেড। সো এখন আমাদের পেপার অনুযায়ী এই জার্নালটাকে আমরা এখন দেখব বা এক্সপ্লোর করব। হ্যাঁ, যেমন এই এই জার্নালের ওভারভিউতে আমরা দেখতে পাচ্ছি ডিসকভার অনকোলজি is an open access journal publishing content that interfaces at all levels of cancer research. So it's okay, আমরা এই পেপারটা ইয়ে করতে পারি। এখানে ইম্প্যাক্ট ফ্যাক্টরও দেখতে পাচ্ছি আমরা, এবং ডিসিশন কবে জানানো যাবে সেটা জানাবে সেটা দেখাচ্ছে। একটা ভালো ব্যাপার হচ্ছে, আমরা যদি এই সেম কোম্পানির যত জার্নাল আপনারা দেখতে পাচ্ছেন এদের ফরম্যাটিং স্টাইল অলমোস্ট সেম। সো এখান থেকে আমরা কি করব, ফর অথর্স এখানে গিয়ে প্রি সাবমিশন, সাবমিশন গাইডলাইন ইত্যাদি এগুলো আমরা একটু পড়ে নিব। সো প্রি সাবমিশনে কি কি লাগবে বা কি কি রিকোয়ারমেন্টস আছে এই সবগুলা কিন্তু এখানে দেওয়া আছে। বিফোর সাবমিশন আমাদেরকে এই কাজটা করতে হবে। সো জার্নাল সাজেস্টর গুলো আমাদেরকে হেল্প করে টু ফাইন্ড সুইটেবল জার্নাল ফর আওয়ার পেপার্স, বাট আমাদের নিজেদেরকে আসলে এক্সপ্লোর করতে হবে। করে তারপরে আমরা ডিসিশন নিব যে কোন জার্নালে আসলে সাজেস্ট করবো। আমি ইনিশিয়ালি যেটা করি, জার্নাল সাজেস্টর গুলোকে দিয়ে ইনিশিয়ালি 2-3টা জার্নাল সিলেক্ট করি, দেন ওই 2-3টা আমি একটু এক্সপ্লোর করে তারপরে ফাইনাল ডিসিশন নিই যে অ্যাকচুয়ালি আমার পেপারটা আমি কোথায় দিব আর কি। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড জার্নাল ফাইন্ডার যেটা নিয়ে আমরা কথা বললাম। নেক্সট ওয়ান হচ্ছে, আপনারা যারা এলসিবিআর এর কথা জানেন, এলসিবিআর এর কিন্তু জার্নাল সাজেস্টর আছে, জার্নাল ফাইন্ডার, এলসিবিআর জার্নাল ফাইন্ডার। সো যদি আমরা এলসিবিআর জার্নাল ফাইন্ডারে যাই, দিস ওয়ান, ওকে। আচ্ছা, এখন আমরা যেগুলো কথা বলছি এইটা কিন্তু ডেডিকেটেড জার্নাল ফাইন্ডার, যে যে কোম্পানি, পাবলিশিং কোম্পানি আছে তারা নিজেরা ডেভেলপ করেছে। বাট এই জেন টুলসটা এটা আপনাকে সব ধরনের জার্নাল রিকমেন্ডেশন দিবে। বাট এখানে শুধুমাত্র পার্ট অফ স্পিনজার যারা, তাদের রিকমেন্ডেশনই দিবে কিন্তু। ঠিক তেমনি যদি আপনি চান যে আপনি মানে হচ্ছে জার্নাল ফাইন্ডার, সরি, এলসিবিআর এ পাবলিশ করবেন, তাহলে এখানে আপনি জার্নাল ফাইন্ডার এলসিভিআর টা ইউজ করতে পারেন। এখানে বলছে ম্যাচ মাই অ্যাবস্ট্রাক্ট। সো গো টু আওয়ার অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট। সো এটা আমরা কপি করছি, কিওয়ার্ড সহ আমরা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, দেন ফাইন্ড জার্নাল। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে জার্নালটা এখানে দিয়েছে সেটা এখানে আছে। এখন আমরা আসি যে ওপেন অ্যাক্সেস এবং আপনারা দেখতে জার্নাল উইথ সাবস্ক্রিপশন। ওপেন অ্যাক্সেস হইলে আপনাকে টাকা দিয়ে পাবলিশ করতে হবে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি যে কেউ ডাউনলোড করতে পারবে। ওপেন অ্যাক্সেস মানে আপনারা নিশ্চয়ই জানেন। বাট এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সামটাইমস জার্নাল এই সুযোগটা দেয় যে মানে উইথ সাবস্ক্রিপশন মানে হচ্ছে যে যারা পেপার পড়বেন তারা টাকা দিয়ে আপনার পেপারটা পড়বে, বাট এই টাকাটা পাবে আসলে পাবলিশিং কোম্পানি। সো এটা ইট ডিপেন্ডস অন ইউর গোল আসলে। বাট আমরা সাধারণত ওপেন অ্যাক্সেস পাবলিকেশনে এনকারেজ করি বা আমরা নিজেরাও ওইটা করি, কারণ এতে সাইটেশনের একটা ইম্প্যাক্ট থাকে আর কি। সো এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে টপ জার্নাল হিসাবে দিয়েছে, যেটা প্রোটিনস অ্যান্ড প্রোটিওমিক্স একটা জার্নাল, লাং ক্যান্সার, এশিয়ান জার্নাল সার্জারি, ডিসপ্লে। সো আমরা এই যে মানে টপ ম্যাচ যেটা দিয়েছে সেটা আমরা একটু ভিজিট করে দেখবো। সো জাস্ট এখানে ক্লিক করলে ভিজিট জার্নাল। সো এটা একটা এরর শো করছে, আই ডোন্ট নো হোয়াই। পরের জার্নালটা আমরা একটু দেখি। ওকে, এই জার্নালে এসে আমি যেটা একটু আগে আপনাদেরকে বলেছি, সবার আগে আমাদেরকে এইম অ্যান্ড স্কোপ ভালো করে পড়ে নিতে হবে। সো এখান থেকে আপনারা এই যে অ্যাবাউটে গেলে এইম অ্যান্ড স্কোপ, এখানে গেলে আপনারা এইম অ্যান্ড স্কোপটা দেখতে পাবেন। অ্যান্ড ইন্টারন্যাশনাল জার্নাল ফর লাং ক্যান্সার অ্যান্ড আদার thoracic malignancies,
সো এখানে অ্যান অফিসিয়াল জার্নাল, অ্যাকচুয়ালি ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিকেল অনকোলজির অফিসিয়াল জার্নাল এটা। দেন আপনারা এখানে পাবলিশে গেলে এখানে আপনারা দেখতে পারবেন গাইড ফর অথর্স। এলসিবিআর এর জার্নাল মোস্ট মানে মোর অর লেস সিমিলার ইন্টারফেস বা সিমিলার ইয়েগুলা পাবেন আপনি, হ্যাঁ। সো এই যে এখানে আপনি কোন ধরনের আর্টিকেল পাবলিশ করতে পারবেন ডিটেল দেওয়া আছে, রিভিউ আর্টিকেল লিখলে কিভাবে লিখবেন তার গাইডলাইন দেওয়া আছে, এভরিথিং। সো আন্দাজে প্রিপেয়ার করা যাবে না, আমাদের জার্নাল মানে জার্নালগুলা ভালোভাবে দেখে তারপরে প্রিপেয়ার করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় যে ফাইন্ডারটা দেখলাম এটা হচ্ছে এলসিবিআর। ওকে, এখন আমি আরেকটা জার্নাল ফাইন্ডার আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে উইলি ম্যানস্ক্রিপ্ট। উইলে, হ্যাঁ, উইলের একটা আছে জার্নাল ফাইন্ডার। এটাও বেশ ভালো একটা জার্নাল ফাইন্ডার। উইলের যে ইয়েগুলো আছে মানে জার্নালগুলো আছে সেগুলা ওরা সাজেস্ট করবেন। সো প্রথমে আমাদেরকে এখানে ম্যানস্ক্রিপ্ট টাইটেল দিতে হবে। সো কপি দিস টাইটেল, গো টু জার্নাল ফাইন্ডার অ্যান্ড পেস্ট হিয়ার। দেন আমরা এখান থেকে অ্যাবস্ট্রাক্টটা নিব। সো অ্যাবস্ট্রাক্টটা আমি কিওয়ার্ড সহ নেওয়ার চেষ্টা করি, পেস্ট। ওকে, দেন ফাইন্ড। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি জার্নাল অফ সেলুলার অ্যান্ড মলিকুলার মেডিসিন, এটা হচ্ছে টপ জার্নাল আমাদেরকে দেখাচ্ছে ফর আওয়ার পেপার। সো এখন আমরা কি করব, জাস্ট এটা ওপেন করলেই আমরা এখান থেকে, এটা অ্যাকচুয়ালি রেডি টু সাবমিট, বাট এখানে ক্লিক করলে আমরা জার্নালের ডিটেল পাবো। ওকে, সো এখানে এসে আমরা জার্নালের কিছু মেট্রিক দেখতে পাচ্ছি, ইম্প্যাক্ট ফ্যাক্টর, অ্যাকসেপ্টেন্স রেট এবং ফার্স্ট ডিসিশন জানাতে কত কত সময় নেবে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা এখানে যদি অথরসে ক্লিক করি তাহলে অথর গাইডলাইন পাবো। এখানে আমরা কিভাবে ম্যানস্ক্রিপ্ট প্রিপেয়ার করব, তারপরে সাইটেশন স্টাইল কি হবে ইত্যাদি, এগুলো আপনারা সব এই অথর্স গাইডলাইনের মধ্যে পাবেন। ঠিক আছে, সো মোটামুটি আমরা এখানে যে জার্নাল ফাইন্ডার গুলা কথা বললাম সেগুলা আপনারা মানে ফ্রিলি আসলে ব্যবহার করতে পারবেন। তো জার্নাল ফাইন্ডার আই থিঙ্ক ইটস ফাইন, এগুলাই দিয়ে আপনারা মোটামুটি আপনাদের পেপারের জন্য জার্নাল খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, কিন্তু বিফোর সাবমিশন আপনার ফ্রিতে কিছু মানে আপনার ম্যানস্ক্রিপ্ট চেকার আছে, সেগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ম্যানস্ক্রিপ্ট চেকার যেগুলো আছে মোস্টলি ফ্রি এবং তারা বেশ ভালো ফিডব্যাক দিয়ে থাকে। তো শুরু করছি আমি যেটা দিয়ে, সেটা হচ্ছে উইলে একটা ইয়ে আছে ম্যানস্ক্রিপ্ট চেকার, সেটা দিয়ে। সো এইখানে আমাদের জাস্ট ম্যানস্ক্রিপ্টটা দিয়ে দিতে হবে, এই যে ল্যাঙ্গুয়েজ চেকার। বিফোর সাবমিশন এই কাজটা আমাদের জন্য জরুরি, কারণ আমাদের পেপারটা আসলেই মানে সাবমিশন যোগ্য হয়েছে কিনা সেটা আসলে আমাদেরকে চেক করে নিতে হবে। সো আমি জাস্ট আমাদের পেপারটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি, বা এখানে জাস্ট ক্লিক করে আপলোড করে দিব। সো আমাদের পেপারটা যেখানে আছে সেখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। দিস ইজ আওয়ার পেপার, এখানে আমি আপলোড করে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে এখানে আসলে আমাদের নাম দিতে হবে এবং আমার ইমেল অ্যাড্রেসটাও এখানে দিতে হবে। তো আমি আমার র্যান্ডম যে ইমেলটা আমি সবসময় ইউজ করি সেটা দিতে হবে, তারপরে ওদের পলিসির সাথে আমাদেরকে এগ্রি করতে হবে, দেন প্রসিড। ইট উইল টেক সাম টাইম, যেহেতু এই ম্যানস্ক্রিপ্টটা বেশ বড়। সো এটা হতে থাক, আমরা আরেকটা ম্যানস্ক্রিপ্ট চেকার বা ল্যাঙ্গুয়েজ চেকার চেক করে আসি, যেটাকে আমরা বলি এজিই গ্রামার চেকার। ওকে, এইটা হচ্ছে আপনার পার্ট অফ স্প্রিঞ্জার। ওরা এটা অ্যাকচুয়ালি ফ্রি একটা ম্যানস্ক্রিপ্ট চেকার, যেটা দিয়ে আমরা ইজিলি ম্যানস্ক্রিপ্ট চেক করে নিতে পারি এবং আমাদের ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি কারেন্টলি কি অবস্থায় আছে সেটা আমরা খুব ভালোভাবে তৈরি করে নিতে মানে দেখে নিতে পারি। সো লগ ইন, এখান থেকে আমাদের লগ ইন করে নিতে হবে আগে। এটা লগ ইন রিকোয়ার্ড, বাট এটা আসলে লগ ইন রিকোয়ার্ড না। এই যে ইভালুয়েশন সিস্টেমটা আছে। ওকে, সো আমরা একটু পেছনে যাই, গ্রামার চেক। আপনারা এখানে একটু দেখে নেবেন যে ওরা কিভাবে গ্রামার চেক করে, এবং ওরা একটা মানে টুল ব্যবহার করে হুইচ ইজ ল্যাট, ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট টুল। সেটা দিয়েই মেনলি ওরা অ্যাকচুয়ালি ইয়ে করে আর কি। সো এইখানে আমরা প্রথমে আমাদের যে ইয়েটা আছে লগ ইন উইথ গুগল, আমরা আমাদের যে জিমেলটা আছে সেটা শুধু চিনাই দিব।
তাহলেই এখানে লগ ইন হয়ে যাবে। দ্যাটস ইট। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের ম্যানস্ক্রিপ্টটা এখানে আপলোড করে দিতে হবে। সো আমার ম্যানস্ক্রিপ্টটা আমি এখানে আপলোড করে দিয়েছি। এটা আমার প্রিভিয়াস সাবমিশন আপনারা দেখতে পাচ্ছেন, প্রিভিয়াসলি আমি সাবমিট করেছিলাম, সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো ক্লিক দেন অ্যানালাইজ। এখন যেটা হবে যে আমাদের ম্যানস্ক্রিপ্টের আসলে ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি কেমন আছে, কোথায় ইমপ্রুভ করতে হবে, এগুলা আমাদেরকে সাজেশন দিবে। তারপরে অ্যাকর্ডিং টু দেয়ার সাজেশন আমরা আসলে পরবর্তীতে এডিট করে তারপরে সাবমিট করব। তো এই যে জার্নাল ফাইন্ডার গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আমি বলবো বিফোর সাবমিশন বা বিফোর সিলেক্টিং ইউর জার্নাল আপনি অলওয়েজ ট্রাই করবেন আগে আপনার ম্যানস্ক্রিপ্টের কোয়ালিটিটা চেক করে নিতে। সো এখন আপনারা দেখছেন উই হ্যাভ সাকসেসফুলি প্রসেসড ইউর ডকুমেন্টস, প্লিজ চেক ইউর ল্যাঙ্গুয়েজ স্কোর বিলো। এখানে আমাদের প্রায় 10,000 ওয়ার্ড আছে এবং ল্যাঙ্গুয়েজ স্কোর 93, সাবমিশন যোগ্য। যদি আপনি দেখেন ওভার 90% হয়েছে, ইটস ওকে। লেস দেন 90% থাকলে আমি বলবো যে এডিট করবেন। হ্যাঁ, সো এখানে আপনার কিছু ফিডব্যাক ওরা দিবে। এই যে ফিডব্যাক গুলো আপনি দেখতে পাচ্ছেন, ফিডব্যাক গুলা এখন ওরা দিয়েছে, ঠিক আছে। এবং নিচে এসে ওরা বলছে যে আপনি এখানে আপনার মানে পেপারের জন্য জার্নাল খুঁজতে পারেন। সো এখানে গেলে আপনারা এই সিমিলার প্রসেস, জার্নালটা ও স্ক্যান করবে, করলে এখানে আপনি জার্নাল খুঁজে বের করতে পারবেন। ওকে, এই যে কোন কোন জার্নাল আমরা মানে সাবমিট করতে পারি সেটাও এখানে দেখাবে। আচ্ছা, সো আমি যেটা করি, এখান থেকে এই রিপোর্টটা পাওয়ার পরে আমরা একটা স্ক্রিনশট রাখবো, কারণ এটা পরবর্তীতে আমি আবার চেক করব যখন আমি ইমপ্রুভ করব, যাতে আমি বুঝতে পারি যে আমার প্রিভিয়াস স্কোর কত ছিল। সো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। লেটস সে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রায়াল, আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। সিমিলারলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এজি গ্রামার চেক, এরা আমাদেরকে বলছে যে আমাদের স্কোরটা হচ্ছে 8.6, এবং এখানে একটা গ্রামার দিয়েছে এবং একটা রিকমেন্ডেশনও আছে। ইউর পেপার স্কোর 8.6 আউট অফ 10 দিস প্লেস। এখানে আমাদের অ্যাকচুয়ালি 94 পার্সেন্টাইল আমরা কভার করেছি। সো এখানে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। যদি 95% আমরা মোটামুটি অ্যাচিভ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো। সো সিমিলারলি আমি এইটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, কারণ আমি পরবর্তীতে এটা ইমপ্রুভ করব। হ্যাঁ, সো এটার নাম দিচ্ছি আমি এজিই, লেটস সে। ওকে, সো এই দুইটা ম্যানস্ক্রিপ্ট চেকার আমাদেরকে অনেক হেল্প করে ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি দেখার জন্য। ওকে, সো আপনারা কাইন্ডলি এটা ঠিক মানে ভালোভাবে করবেন, ব্যবহার করবেন। এই দুইটা ফ্রি, এই যে যে দুইটার কথা বললাম। যে ওরা একটা কি লাইন বাই লাইন দিবে, মানে কোন লাইনে ভুল আছে কোন লাইনে ভুল নাই, নন, নো, কোন আপনি লাইনে ঠিক করতে হবে? ওভারঅল একটা আইডিয়া পাবেন যে আপনার ম্যানস্ক্রিপ্টটা সাবমিশন যোগ্য হয়েছে কিনা। ঠিক আছে, আমি ওখানে আসছি যে লাইন বাই লাইন আপনি কিভাবে পাবেন, সেটার জন্য আপনি মানে ফ্রি টুলস দিয়ে সব পাবেন না। হ্যাঁ, সেটার জন্য আমরা একটা টুলস ব্যবহার করি, সেটা হচ্ছে পেপার পাল। ঠিক আছে, সো আমাদের পেপার পাল সাবস্ক্রিপশন আছে। পেপার পাল আমাদেরকে কি করবে, আমাদের একদম লাইন বাই লাইন ইয়েটা দিবে আপনার। আহ, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবমিশন চেক, ঠিক আছে, গো দেয়ার, সাবমিশন চেক। এখন আমরা জাস্ট এখানে আমার ম্যানস্ক্রিপ্টটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। পেপার পাল আমাদের একদম ওভারঅল, এখানে আপনি দেখতে পাচ্ছেন ইভালুয়েশন স্টেপ ওয়ানে কি করবে, গ্রামার দেখবে, এরপরে মেকানিক্স অ্যান্ড স্টাইল, রিডেবিলিটি, ভোকাবুলারি, স্ট্রাকচার এবং আদার অনেকগুলা ফিল্ড আছে দেখতে পাচ্ছেন আপনারা। মেটা ডেটা, ফিগার্স এন্ড টেবল ঠিক আছে কিনা, টেবল যদি আমরা মানে ঠিকভাবে লেভেল না করি সেটা ধরে দেবে। রেফারেন্স যদি ঠিক না থাকে, ল্যাঙ্গুয়েজের মধ্যে সাধারণত গ্রামার, মেকানিক্স অ্যান্ড স্টাইল সাধারণত আমাদের লিখতে হয় একাডেমিক টোনে, যদি সেটা আমরা না করি সেটা ধরবে। ভোকাবুলারি, রিডেবিলিটি ইত্যাদি। এবং যদি আমাদের পেপারে যে যে সেকশনগুলো থাকা উচিত সেটা যদি না থাকে, যেমন ম্যানস্ক্রিপ্ট স্ট্রাকচারের মধ্যে যদি আমাদের অ্যাবস্ট্রাক্টটা ঠিক না থাকে, করেসপন্ডিং অথর ইনফরমেশন ঠিক না থাকে, তারপরে কন্ট্রিবিউটিং অথর যারা তাদের যদি অ্যাফিলিয়েশন এন্ড আদার্স ঠিক না থাকে, কিওয়ার্ডগুলো ঠিক না থাকে, তাহলে এই সবগুলা অ্যাসেস করবে, দেন আমাদেরকে একটা ডাউনলোডেবল ফাইলস দেবে। সেই ফাইলে
আমরা একদম ডিটেল রেসপন্স পাবো যে আমাদের পেপারে কোথায় কি ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে। সো মোরাললেস জার্নাল ফাইন্ড করার যে টুলস গুলার কথা বললাম, এগুলা ব্যবহার করলেই আপনারা আপনাদের পেপারের জন্য যে মানে কাঙ্ক্ষিত জার্নাল দরকার সেটা আপনারা খুঁজে পেতে পারেন। ওকে। সো আমি মনে করি যে অনেকগুলা। টার্নিটিন কি ভাইয়া ইউজ করা যায় না? বুঝিনি। টার্নিটিন। টার্নিটিন তো আমরা ব্যবহার করি অ্যাকচুয়ালি প্লেজারিজম দেখার জন্য, রাইট? মানে এইটার সাথে আসলে টার্নিটিনের সম্পর্ক নাই। আমরা এখানে দেখছি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি। হ্যাঁ, ওইটা আমরা সাধারণত ইয়ে করি এআই ডিটেকশন অ্যান্ড আদার্স কাজের জন্য। টার্নিটিন আপনার একাডেমিক অ্যাক্সেস থাকলে আপনি ইউজ করতে পারেন, বাট আমাদের ইনস্টিটিউশনের যে অ্যাক্সেস আছে আমরা সেটা ব্যবহার করি অ্যাকচুয়ালি। সো এই মুহূর্তে আমাদের টার্নিটিন অ্যাক্সেসটা নাই, দ্যাটস ওয়াই টার্নিটিন আপনাদেরকে দেখাতে পারছি না। বাট টার্নিটিন আপনাদের যদি ইনস্টিটিউশনে অ্যাক্সেস থাকে আপনারা রান করে দেখতে পারেন। টার্নিটিন আপনাদেরকে দিবে যে সেখানে কোনো প্লেজারাইজ টেক্সট আছে কিনা, তারপরে হচ্ছে যদি থাকে সেটা কিভাবে রিফ্রেশ করবেন, বা এআই ডিটেকশন করা যায়, করা যেতে পারে। যদিও এআই ডিটেকশন অনেকগুলো টুলস আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি ফ্রিলি। মানে অত করতে পারবো না, আই মিন যেমন ধরেন আমাদের এখানে 10,000 ওয়ার্ডের পেপার এটা। সো এত ওয়ার্ডের পেপার আপনাকে ফ্রিলি মানে কোনো টুলসই ইয়ে করতে দিবে না। ইনফ্যাক্ট টার্নিটিনও আপনাকে 2বার রান করতে হবে। আহ, এই আর কি। ঠিক আছে, টার্নিটিন এবং এই যে টুলস গুলোর কথা আমি বলছি এগুলোর উদ্দেশ্য কিন্তু ভিন্ন। সো দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং পর্যায়ে আছে। এটা বেশ সময় নেবে, কারণ এটা একদম হোল ম্যানস্ক্রিপ্ট স্ক্যান করবে। তারপরে আমাদেরকে আসলে ওরা এডিটেবল একটা রিপোর্ট দিবে, যেটা পরবর্তীতে আমরা আসলে এডিট করতে পারবো। ঠিক আছে। আপনারা পেপার পাল, যদি পেপার পাল আমি যেটা দেখাচ্ছি এটা আপনাদেরকে অ্যাকচুয়ালি মানে প্রিমিয়াম প্ল্যানটা কিনে নিতে হবে। ঠিক আছে। সো আমাদের প্রিমিয়াম প্ল্যানটা আছে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এটা দেখাতে পারলাম। ইনফ্যাক্ট এখানে আপনার যদি কোনো মানে ওয়ার্ড থাকে যেটা রিফ্রেশ করতে হবে, আই মিন সেন্টেন্স, সেটা আপনারা করে নিতে পারেন বা করতে পারবেন। হুম। তো দ্যাটস ইট। আমরা জার্নাল ফাইন্ডারের কথা যেটা বললাম আবার একটু রিক্যাপ করছি। আম, এইটা দিয়ে আমরা এই জেন ফাইন্ডার যেটা, এটা দিয়ে সাধারণত আমরা টাইটেল কপি পেস্ট করে দিলেই আমাদের মানে লিস্ট অফ জার্নাল যেখানে চলে আসবে। দেন আমরা আম, এখান থেকে জার্নালগুলো এক্সপ্লোর করে দেন সাবমিট করব। এখানে আমরা স্প্রিঞ্জারের জার্নাল ফাইন্ডার দেখলাম, এটা অ্যাকচুয়ালি পার্ট অফ স্প্রিঞ্জার। আই মিন স্প্রিঞ্জার জার্নাল সাজেস্টার যেটা, সেটা সাধারণত আপনার শুধুমাত্র স্প্রিঞ্জারের যে জার্নালটা আছে, জার্নালগুলো আছে সেগুলো আপনাদের সামনে দেখাবে। সেম গোস ফর এলসিবিআর। উইলের যে ইয়াটা আছে, উইলেতেও আপনার সিমিলার, অ্যাকচুয়ালি সিমিলার প্রসেস এখানেও। আপনার জার্নাল ফাইন্ডার যেগুলাই আছে সবগুলো অ্যাকচুয়ালি সিমিলার প্রসেস। এছাড়াও কিছু এআই টুলস আছে যেগুলা দিয়ে আপনারা জার্নাল মানে ইয়ে করতে পারেন, সাজেস্ট করতে পারে তারা। আমি রিকমেন্ড করব আসলে এগুলার দরকার নাই। আপনারা মানে বিল্ট ইন যেগুলো আসলে পাবলিশিং কোম্পানি আছে তাদেরকে মানে তাদের টুলস ব্যবহার করাই ভালো, তাহলে আমরা ভালোভাবে ইয়ে করতে পারবো, মানে হচ্ছে যে জার্নালগুলো খুঁজে পেতে পারবো। প্রত্যেকটা পাবলিশিং কোম্পানিরই মোটামুটি এখন জার্নাল সাজেস্টার আছে। আমি এখানে আপনার প্রমিনেন্ট 3টা দেখাইলাম, যেটা আমাদের আমি সাধারণত সচরাচর এগুলোই ব্যবহার করি, আর আমি মনে করি এগুলো এনাফ। হুম। সো এখানে আপনারা যে প্রসেসিংটা দেখতে পাচ্ছেন, ওকে, বলছে মাইনর ইস্যুস। আমাদের ম্যানস্ক্রিপ্টে আমরা ওয়ার্ড কাউন্টের কথা বলিনি, মিসিং ল্যাঙ্গুয়েজ মানে প্লেন ল্যাঙ্গুয়েজ সামারি নাই, তারপরে ম্যানস্ক্রিপ্ট টু লং, আসলে কিছু করার নাই, এটা আমাদেরকে ইগনোর করতে হবে। রেফারেন্স উইথ নো সাইটেশনস, কিছু রেফারেন্স আছে মোস্ট প্রবাবলি সেখানে আমাদের প্রবলেম আছে। এথিক্স স্টেটমেন্ট নাই, আমাদের এই পেপারের জন্য আসলে এটা রিকোয়ার্ডও না। এরপরে স্ট্রাকচার, আমরা আসলে ইমরার স্ট্রাকচার ফলো করেছি, বাট এরা দেখাচ্ছে যে আমরা করিনি। অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার না, কারণ আমাদের জার্নাল রিকোয়ারমেন্টটি ছিল অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার হওয়া যাবে না। সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা একদম ফুল এডিটেবল যে ইয়েটা ডকুমেন্টস সেটা পাবো, দিস ওয়ান। তারপরে আমরা এখান থেকে আহ, একদম উপরে পেপার পালের লোগো সহ একটা ইয়ে দেখতে পাবো, সামারি দেখতে পাবো যে আই মিন রিপোর্ট অ্যাকচুয়ালি কি কি মিসিং আছে আমাদের, কি কি উইক পয়েন্টস আছে। তারপরে আপনারা কমেন্ট দেখতে পাবেন।
এরা কমেন্ট করেছে আহ, কোথায় আমাদের চেঞ্জ করতে হবে, যেমন CCT5, যেহেতু আমরা এটা স্টার্ট করছি, সো এটা আমাদেরকে অ্যাব্রিভিয়েশন দিয়ে স্টার্ট করলে বেটার, সেটা ওরা সাজেস্ট করছে। ওকে, তারপরে এখানে আমরা মানে MSI এরকম আপনার এখানে অনেকগুলো সাজেশন দিয়েছে, সেই সাজেশনগুলো আমরা চাইলে অ্যাকসেপ্টও করতে পারি, আবার চাইলে রিজেক্টও করতে পারি, সেটা আমাদের ব্যাপার। বাট এখানে যে সাজেশনগুলো থাকে মোস্টলি ল্যাঙ্গুয়েজ বেসড, যেটা আসলে আমাদের জন্য বেশি জরুরি, যেহেতু আমরা মানে ইংরেজি আমাদের মাতৃভাষা না, সো আমাদের এখানে অনেক কারেকশনের ব্যাপার স্যাপার থাকে। সো দ্যাটস ইট। ওকে, এগুলাই মোটামুটি আপনার জার্নাল সাজেস্টার অ্যান্ড হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি চেকার, যেগুলো আমি দেখালাম, এগুলা মোটামুটি আমরা মানে ব্যবহার করে থাকি আমাদের পাবলিকেশন প্রসেসে। থ্যাংক ইউ।